আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ খবর হলো, রাজ্য জুড়ে সাম্প্রতিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে 101% সাফল্য। রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য আগামীকাল ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। আগামী 1 জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব ভারত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কিছু অংশে ঘন কুয়াশার সতর্কবার্তা। রাজ্য জুড়ে সাম্প্রতিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে লক্ষ্যমাত্রার নিরিখে 101% সাফল্য অর্জন হয়েছে, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার পক্ষ থেকে এ সংবাদ জানানো হয়েছে। গত 21শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত অভিযানে রাজ্যে 3,40,874 জন শিশুকে পালস পোলিও ডোজ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এই অভিযানে রাজ্যে মোট 3,43,698 জন শিশুকে পোলিও ডোজ খাওয়ানো হয়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য আগামীকাল ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। বিশ্ববন্ধু সেনের মরদেহ আজ সকালে বেঙ্গালুরু থেকে আগরতলায় আনা হয়। এমবিবি বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভা ভবনে। সেখানে পুষ্পার্ঘ দিয়ে বিশ্ববন্ধু সেনকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রমুখ। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে দলের নেতৃবৃন্দ, দলীয় কর্মী সমর্থকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে শববাহী শকট ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হয়। বিশ্ববন্ধু সেনের মরদেহ আজ সারা রাত তার ধর্মনগরস্থিত জয় হিন্দ ক্লাব রোডের বাড়িতে শায়িত থাকবে। আগামীকাল সকাল 9টা নাগাদ শবযাত্রা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে শিববাড়ি রোডে রাম ঠাকুর আশ্রমে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পদ্মপুরের জেলা বিজেপি কার্যালয়ে সাধারণ জনগণ শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর ধর্মনগর মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। সারা দেশে পণ্য পরিষেবা কর সরলীকরণের সময়ের দাবি ছিল। 4টে কর হারের জটিলতায় বিভ্রান্তির অবকাশ দূর করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2টি কর হারে পরিবর্তিত নতুন সরল ব্যবস্থার ঘোষণা দেয়। এর সঙ্গে দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষকেও নবরাত্রি ও দুর্গাপুজোর প্রাক পর্ব সেপ্টেম্বরের 22 তারিখ থেকে স্বস্তির সুযোগও করে দিয়েছিল এই সংস্কারের প্রয়াস। ফলে সাধারণ মানুষ উৎসব মরশুমে পেয়েছিলেন মন খুলে কেনাকাটার অতিরিক্ত সুযোগও। ইংরেজি বছরের শেষ লগ্নে তা নিয়ে শুনুন এই প্রতিবেদন। 2017 থেকে চালু হওয়া পণ্য ও পরিষেবা করে আগে ছিল 5%, 12%, 18% এবং 28%-এর 4টি ধাপ। এই কর ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রভাবিত করে চলেছিল সংস্কারের ভাবনাকে। ফলে বাজেট প্রস্তাবের সময়কালীন ঘোষণা কার্যকর হয়ে গেল উৎসব মরশুমের ঠিক আগে 22শে সেপ্টেম্বরে। এই নতুন কর ব্যবস্থা 5% এবং 18% এই দুই হারে আগেকার 12 এবং 28%-এর কর হারের আওতাভুক্ত পণ্যগুলিকে নিয়ে আসায় স্বাভাবিকভাবেই দাম কমল অনেক পণ্যের। অনেকটা করের চাপমুক্ত ব্যবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জীবনদায়ী ঔষধ এবং বীমা ক্ষেত্রে ব্যাপক উৎসাহ জাগানোর সুযোগ এনে দিল নতুন ব্যবস্থা। সংস্কারের সুফলদায়ী দিকটাকে এভাবেই তুলে ধরতে চাইলেন অর্থনীতির বিশেষজ্ঞ অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। যে 4টে রেট ছিল তার ভেতর স্বভাবতই কমপ্লায়েন্সের জায়গা থেকে একটু কনফিউশন রাইজ করে যেত। মূলত ট্যাক্স স্ট্রাকচারটাকে সিম্পলিফাই করার উদ্দেশ্য নিয়ে এই রিফর্মস অ্যাডপ্ট করা হয় সেপ্টেম্বর মাসে। গত বছর যদি 24-25 আর্থিক বছরের ত্রৈমাসিক সেপ্টেম্বর টু নভেম্বর দেখা হয়, আর এই সেম পিরিয়ডের ভেতরে দেখা যায় যে ট্যাক্স কালেকশন প্রায় 2,46,000 কোটির থেকে বেড়ে প্রায় 2,59,000 কোটি টাকায় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই দেশের অর্থ ব্যবস্থার একটা ইঙ্গিত দিন। একটা ভালো জায়গা আমার লাগে সেটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ওপরে ট্যাক্স জিরো করে দেওয়া হয়েছে, জিএসটি, যেটার ফলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের গ্রোথ হওয়া উচিত, কারণ মানুষ আরো বেশি ইন্স্যুরেন্স করবে। কর হার সরল এবং সাশ্রয়কর করতে পারাতেই নতুন সংস্কারের সার্থকতা। কর সংগ্রহের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয় কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেই রকমই। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
আজ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। বিজেপির রামনগর মণ্ডল কার্যালয়ে প্রাক্তন বিধায়কের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, আগামী 29শে ডিসেম্বর আগরতলার বর্ডার গোলচক্করে প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণসভা অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সিপিআইএমের উদ্যোগে আজ আগরতলায় 81তম জনশিক্ষা দিবস পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় মেলার মাঠে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে। জনশিক্ষা আন্দোলনের প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়ার প্রমুখ। শ্রী চৌধুরী জনশিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। শান্তির বাজারের পতিছড়িতে আজ জনশিক্ষা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের মহকুমা সভাপতি পরীক্ষিত মুড়া সিং। বিলোনিয়া শহরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, গণমুক্তি পরিষদের বিলোনিয়া মহকুমা সভাপতি পদ রাই ত্রিপুরা প্রমুখ। সাবরুমের কলাছড়ার বন্ধন বাজারে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী। উত্তরাখণ্ডের দেরাদুনে দুর্বৃত্তদের আক্রমণে রাজ্যের যুবক অ্যাঞ্জেল চাকমা নিহত হওয়ার ঘটনায় দেরাদুন পুলিশ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সম্পর্কে অবগত হওয়ার পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এই মামলার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও ন্যায়সঙ্গত ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিশ্চিত করেছেন যে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। নিহত যুবক অ্যাঞ্জেল চাকমার বাড়ি নন্দননগর দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 129তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী, দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী দপ্তর সহ তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃ প্রচার করা হবে। এই খবর শুনছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুখ্য সচিবদের 3 দিনের 5ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করছেন এবং আগামীকালও তিনি সভাপতিত্ব করবেন। গতকাল থেকে নতুন দিল্লিতে এই সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের লক্ষ্য হল জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব শক্তিশালী করা। ঊনকোটি জেলার পেঁচাথল থানাধীন মাছমারার বস্তিতে আজ গাঁজা বিরোধী অভিযান সংগঠিত হয়। পেঁচাতল থানার ওসি মঙ্গেশ বাটারের নেতৃত্বে এই অভিযানে ছিল পুলিশ ও টিএসআর। এই অভিযানে আনুমানিক 17,000 পরিণত গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে কুমারঘাটের এসডিপিও উৎপেন্দ্র দেবনাথ জানিয়েছেন। এদিকে আজ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ বাহিনী। আজ সকাল 7:30 থেকে 7 ঘণ্টা ব্যাপী চলা অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় 3,60,000 গাঁজা গাছ। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন, যার আনুমানিক বাজার মূল্য 7,20,00,000 টাকা। অভিযান চলে সোনামুড়া থানাধীন কমলনগর, বাতাদুলা, ধনিরামপুরের বনাঞ্চলে। পুলিশ ছাড়াও 81 নম্বর ব্যাটালিয়ন, বিএসএফ, টিএসআর ও স্পেশাল টাস্ক ফোর্স ছিল এই অভিযানে। কেন্দ্রীয় সরকারের ভোক্তা বিষয়ক দপ্তরের অধীনস্থ জাতীয় ভোক্তা হেল্পলাইনের মাধ্যমে 31টি ক্ষেত্রে 45 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে। ভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই উদ্যোগের ফলে গত 8 মাসে 67,000-এরও বেশি গ্রাহকের অভিযোগের সমাধান করা হয়েছে। আরও জানানো হয়েছে, সর্বোচ্চ সংখ্যক অভিযোগ রেকর্ড হয়েছে ই কমার্স ক্ষেত্রে সংখ্যায় 39,000-এরও বেশি। অর্থ ফেরত দেওয়া হয়েছে 32 কোটি টাকা। ভোক্তারা 1915 টোল ফ্রি অথবা নিঃশুল্ক হেল্পলাইন নম্বরের মাধ্যমে 17টি ভাষায় তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত 20তম আঞ্চলিক সরস মেলা গতকাল শেষ হয়েছে। গ্রাম উন্নয়ন দপ্তরের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে এই আঞ্চলিক সরস মেলার আয়োজন করা হয়েছিল। এবারের সরস মেলার ভাবনা ছিল দিদিদের স্বনির্ভরতার পথে স্বদেশী পণ্যের সাথে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 1 জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব ভারত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কিছু অংশে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে। এছাড়া আগামী 3 দিন বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে ঘন থেকে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়ে একটি লাল সতর্কতা জারি করেছে। সেই সাথে আগামীকাল ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডে তীব্র ঠান্ডার পূর্বাভাস দিয়েছে। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আজ রাত থেকে আগামীকাল সকালে পশ্চিম জেলা, খোয়াই, সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু স্থানে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্য জুড়ে সাম্প্রতিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে 101% সাফল্য। রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের শেষকৃত্য আগামীকাল ধর্মনগরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন। আগামী 1 জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব ভারত, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তরাখণ্ডের কিছু অংশে ঘন কুয়াশার সতর্কবার্তা।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35